মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগে ঘাটালে বিজেপিতে বড় ভাঙন। পঞ্চায়েতের সদস্য মণ্ডল সহ সভাপতি সহ মোট 64 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লক কার্যালয়ে গেরুয়া শিবিরে ছেড়ে তৃণমূলে যোগদান করল এক ঝাঁক বিজেপির নেতৃত্ব সহ 64 জন কর্মী সমর্থক। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই যোগদান পর্ব বিজেপির পঞ্চায়েত সদস্য উত্তর মণ্ডলের সহ সভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক সহ রয়েছে ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতৃত্ব। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদায়েত দলীয় পতাকা হাতে তুলে দেন বিজেপির শিবির ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে। জানা গিয়েছে, মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থকরা এই দিন তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানের ফলে মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে বিজেপির জয়ী 4টি আসন কমে গিয়েই দাঁড়ালো 3 এবং অপরপক্ষেই তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হলো 12। তৃণমূলের পক্ষে দাবি, নতুন বছরে এইসব শুরু হলো, এই ধরনের যোগদান পর্ব লাগাতার চলতে থাকবে। তোমার নেত্রী, আমার নেত্রী, দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার নেত্রী, দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যুব সমাজের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সম্মানীয় সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজকে ঘাটালের মনসুকা 1 অঞ্চলের প্রায় 140 জন আজকে বিজেপির সমর্থক, নেতা, নেতৃত্ব, কর্মী, তারা আজকে আমাদের ঘাটাল পার্টি অফিসের সামনে আজকে তারা জয়েন করছেন এবং তারা আজকে আমাদের সঙ্গে জয়ধ্বনি দেবেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে, তার নেতৃত্বে আজকে আমরা সবাই পথ চলবো, তার সেনাপতিত্বে পথ চলবো। আজকের এই আমাদের যারা যোগদান করছেন তাদের মুখে এই স্লোগানই উঠবে। আর আমাদের এখানে যারা বিজেপি থেকে এসেছেন তাদের মধ্যে আমাদের এখানে লক্ষণবাবু আছেন, রঞ্জন ঘোষ আছেন, রঞ্জন ঘোষ, আমাদের শিবশঙ্কর মিশ্র সহ আরো আছেন, আমাকে এটা দিন, রাহুল ঘোষ আছেন, তালিকাটা দিন। আজকে মনসুকা 1 অঞ্চলের বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্র, ঘাটাল উত্তর মণ্ডলের সহসভাপতি অঞ্চল কনভেনার রঞ্জন ঘোষ, যুব মোর্চার সাধারণ সম্পাদক লক্ষণ চানক, ঘাটাল কলেজ ইউনিটের এবিভিপির সভাপতি রাহুল ঘোষ এবং শতাধিক বিজেপি কর্মী ও নেতৃত্ব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এবং বাংলার অন্যতম নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের দক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা আগামী দিনে পথ চলবেন এবং ঘাটাল যে বিধানসভা, এই বিধানসভাকে হাতের মুঠোয় এনে দেওয়ার জন্যে তারা জান প্রাণ দিয়ে লড়বেন। আজকের এই যোগদানের মধ্য দিয়ে এই বার্তাই আজকে আমরা পৌঁছে দিতে চাই, কারণ এখানে আমাদের লক্ষণবাবুরা আছেন, এখানে আমাদের শিবশঙ্কর মিশ্ররা আছেন এবং আছেন আমাদের রঞ্জন ঘোষ সহ লক্ষণ চানক সহ এরা আছেন। এবং দেখছেন যে আজকে আমরা ঘাটাল সাংগঠনিক জেলার আমার সম্মানীয় চেয়ারম্যান শঙ্করবাবু আছেন, আমাদের দলের জেনারেল সেক্রেটারি বিকাশ কর আছেন, এই ব্লকের দক্ষ সভাপতি দিলীপ মাঝি মহোদয় আছেন, আমাদের মহিলা সভানেত্রী মায়া আছে এবং আমাদের মন্টু বাইরি আমাদের দলের অন্যতম নেতৃত্ব এবং আমাদের পঞ্চানন বাবু আছেন, আমাদের আলী আকবর খান আছেন, এসব আরো অনেক নেতৃত্ব দেখছেন, সবাই একবার ঐক্যবদ্ধভাবে। এবং ওই অঞ্চলের সভাপতি কিঙ্কর পণ্ডিত আছেন, সজয় আছে, স্বভাবতই আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা আজকে এদের হাতে পতাকা তুলে দিয়েছি। এবং আপনারা বুঝেইছেন যে ঘাটাল পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ঘাটালে যে ভুল অতীতে হয়েছে, ওই অঞ্চলটায় তো আমাদের সমস্যা ছিল। আপনারা দেখছেন আজকে এদের যোগদানের মধ্য দিয়ে আমার মনে হয় যে ওই 3টে অঞ্চল আজকে অবশ্যই সেটা তৃণমূলের দখলে এলো। কারণ আজকে শুধুমাত্র তো পঞ্চায়েত নির্বাচনে সেখানকার প্রতিনিধির জয় বড় কথা নয়,
আজকে উপস্থিতি দিয়ে আপনারা বুঝতে পারছেন 3-4টি অঞ্চলের আজকে অসংখ্য নেতা কর্মী, এখানকার যে বিধায়ক তার উপরে তারা আস্থা হারিয়ে, কারণ তারা এতকাল ধরে এদেরকে প্ররোচনা দেখিয়ে, এদেরকে প্রলোভন দেখিয়ে, মিথ্যে কথা বলে এদেরকে দলে নিয়েছিল, এদের আশাভঙ্গ হয়েছে, এরা আস্থা হারিয়েছে। তাই আজকে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নকে পাথেয় করে তারা আগামী দিনে তারা মানে ওখান থেকে বিজেপির শিকড়টা উড়ে দিতে চায়। এখানে যে কারণে দেখছেন যে বিজেপির সেখানে যে সময়ে যে মানে যারা সে সময়ে এই শীতল কুমারকে জিতিয়েছিল, আজকে তারাই কিন্তু এখানে এসে তার উপরে আস্থা হারিয়ে আজকে তৃণমূলের তারা পতাকা হাতে নিয়েছেন। এবং আমি মনে করি যে আগামী লোকসভায় এর ব্যাপক প্রভাব পড়বে, কারণ যারা এখানে বিজেপির শিকড়টা ধীরে ধীরে মাটিতে মানে অনেকটা দূর পর্যন্ত চালিয়ে দিয়েছিল, তারাই আজ উগড়ে দিতে বদ্ধপরিকর। তাই তাদেরকেও আমরা গ্রহণ করলাম, সম্মানের সঙ্গে আগামী দিনে তাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় আমরা রাখবো। আজকে তাদের তৎপরতার মধ্যে দিয়ে আগামী লোকসভা, আমাদের এই ঘাটাল লোকসভা আমার মনে হয় অনেক অনেক ভোটে আগামী দিনে আমরা জয়ী হতে পারবো। আর প্রত্যেকেই তারা আমার সঙ্গে বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা দীর্ঘদিন এই ভারতীয় জনতা পার্টি করেছিলাম বিগত কয়েক বছর ধরে। তো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আগামী দিনে কিছু নেই। উন্নয়নের আরেক নাম মমতা ব্যানার্জি, উন্নয়নের আরেক নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল বিধানসভার উন্নয়ন করতে গেলে, এলাকার উন্নয়ন করতে গেলে, জনগণের কাছে পৌঁছাতে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া তার কোনো বিকল্প হয় না। আর আপনি যদি বলেন যে শীতল কোপাট, তার বিরুদ্ধে বলতে গেলে ভুরি ভুরি অভিযোগ। আগামী দিনে বক্তব্যের মাধ্যমে, সভার মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে, মিছিলের মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রকাশ পাবেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি কোনো একজন এমএলএ থাকে মিথ্যেবাদী, প্রতারক, ঠক, সেটি হচ্ছে শীতল কোপাট। আগামী দিনে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ জয়যুক্ত হবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এই পথ চলা শুরু করলাম। মানুষ এলাকার উন্নয়নের স্বার্থে, সমাজের স্বার্থে মানুষের কাজ করতে হবে। সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে থাকতে গেলে কোনোদিন উন্নয়ন হয় না। মমতা ব্যানার্জি 8 বছর থেকে মানে জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত যেভাবে প্রকল্পের মাধ্যমে মানুষকে উন্নয়নের সাথী করেছেন, এর বিকল্প কিছু হয় না। এইভাবেই সারাটি জীবন রাজনৈতিক জীবনে মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চাই। শিবশঙ্কর মিশ্র, বরকতিপুর বুথের পঞ্চায়েত সদস্য।